আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও তাসলিম বর্ষিত হোক, শান্তি অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে যে হত্যাকাণ্ড চলছে, শুধু বাংলাদেশ না, আজকে সারা বিশ্বে মুসলিমদের ওপর নির্যাতন, স্টেম রোলার চলছে। মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে। শুধু যদি মুসলিমদেরকে হত্যা করছে, এ কত বড় জঘন্যতম পাপ। হত্যা কেন এত বৃদ্ধি পাচ্ছে? কারণ কি? একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে কেন পরোয়া করে না? একটি হাদিস শুনি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস কোট করেছেন। বুখারী শরীফের 6037 নম্বর হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াতাকারাবুজ জামান, যখন কিয়ামত সন্নিকট হবে, যখন কিয়ামত কাছিয়ে যাবে, অতি নিকটে চলে আসবে, ওয়ায়ানকুসুল আমাল, মানুষের আমল কমে যাবে, ওয়াইলকাসুহ, এবং মানুষের মধ্যে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে, মানুষের অন্তরে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে, মানুষের অন্তরে বখিলতা বৃদ্ধি পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকসুরুল হারাজ বৃদ্ধি পাবে। যখন এই কথা বললেন, তখন সাহাবীগণ বললেন, ক্বালু আমাল হারাজ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল কতলু, আরে হারাজ হচ্ছে হত্যা। আজকে আপনি দেখেন, সারা পৃথিবীর দিকে তাকান, অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, হত্যা করতে পরোয়া করে না। লাশ পাওয়া যাচ্ছে আখের জমিতে, লাশ পাওয়া যাচ্ছে নদীতে, লাশ পাওয়া যাচ্ছে জঙ্গলে, লাশ পাওয়া যাচ্ছে ঝোপে ঝাড়ে। এই যে আজকে মর্মান্তিক গণহত্যা চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, এখন যত হত্যা হচ্ছে, আরো পৃথিবীর যত সামনের দিকে এগিয়ে যাবে, হত্যার পরিমাণ অত্যন্ত প্রখর হবে, আরো অনেক বৃদ্ধি পাবে, বহু গুণে বৃদ্ধি পাবে। এখন কি হত্যা হচ্ছে! অথচ কোনো মুসলমানের উচিত নয় যে একজন মানুষ অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে দেওয়া জঘন্যতম পাপ, যার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজাযাউ জাহান্নাম। একজন ব্যক্তি অন্যায়ভাবে যদি অন্য মানুষকে হত্যা করে দেয়, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে একজন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। শুধু তাই নয়, আর অপর পৃষ্ঠে দেখেন, যদি একজন মানুষকে যদি কোনো মানুষ বাঁচিয়ে দেয়, কোনো ডাকাতের কবল থেকে বাঁচিয়ে দিয়েছে, অন্য বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিয়েছে, তার জীবন যায় অবস্থা এমন সময় তাকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচালো। সুবহানাল্লাহ। তাহলে হত্যা যেমন জঘন্যতম পাপ, তার বিপরীতে উত্তম কাজ হচ্ছে একজন মানুষকে নিরাপত্তা দান করা। অথচ একজন মানুষ আরেকজন মানুষের জন্য বাড়িতে ঘুমাতে পারে না। শুধু এখন নয়, এই বিষয়টা এখন নয়, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপর থেকে মানুষ যে শান্তিতে ঘুমাচ্ছে, এই কথা বলা যাবে না। মানুষ একের পর এক, যেমন স্বৈরতন্ত্র, তেমন রাজতন্ত্র, তেমন গণতন্ত্র, একের পর এক মানুষ নির্যাতিত হচ্ছে। সাধারণ মানুষ গুম হয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। একজন মানুষ আরেকজন মানুষকে নামে কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে, অথচ মানুষ জানি না যে কি অপরাধের কারণে সে আজকে জেলের মধ্যে আছে। এই সমস্ত নিকৃষ্টতম কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তি ফিরিয়ে এনেছে। সম্মানিত উপস্থিতি,
সেহেতু ইসলামের সন্ত্রাসদের, ইসলামের যারা হত্যাকাণ্ড করে, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করে, সব কিছুই থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাদের ইসলামের কোনো অধিকার নাই। এর জন্য আমরা মুসলিম দাবি করি। আমরা চাই এই বাংলাদেশ সহ সারা পৃথিবী শান্তিতে বসবাস করুক। আল্লাহ আমাদের প্রত্যেক বিশ্বের মুসলমানদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত করুক এবং আমাদের জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের দেশটাকে সন্ত্রাস মুক্ত এবং শান্তিময়, এই পৃথিবীর ভূখণ্ডে যেন বাংলাদেশ একটা শান্তিপূর্ণ একটা দেশ হয়, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।